হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, এই ভিডিওটা আমি অনেক খুশি হয়ে বানাচ্ছি। এথারকে থ্যাঙ্কস জানানোর জন্য। ফাইনালি আমার স্কুটির সমস্ত প্রবলেম ফিক্স করে দেওয়ার জন্য। আজ থেকে 1 মাস আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম আর এই লোকেশনেই ভিডিওটা বানিয়েছিলাম। সেখানে আমি জানিয়েছিলাম যে কিভাবে কন্টিনিউ লো পাওয়ার মোড আসছে আর আমার স্কুটি মাঝ রাস্তায় বন্ধ হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। সার্ভিস সেন্টার গিয়েও কিভাবে সার্ভিস সেন্টার থেকে নিয়ে আসতে হয় ঠিক না হওয়া অবস্থায়, সেই সময় অনেক কিছু ক্রিটিসাইজ করেছি, কিন্তু ফাইনালি লাস্ট যখন সার্ভিস সেন্টারে গেল, আমি সার্ভিস সেন্টার থেকে স্কুটিটা নিয়ে এসে পুরোপুরি চেক করে যখন বুঝছি যে এখন আর লো পাওয়ার মোড আসছে না, এখন স্মুথলি চলছে, পুরো কনফার্ম হয়ে আমি আজকে ফাইনালি ভিডিওটা বানাচ্ছি যে আমার স্কুটিটা পুরোপুরি ঠিক হয়ে গেছে। এবার আমি আসি যে কি হয়েছিল আর কিভাবে কি করেছি সবকিছু আমি আপনাদের বলছি। তো দিনটা ছিল 28 তারিখ। 28 কি বার ছিল সেটা আমার এক্সাক্ট মনে নেই। যাই হোক, স্কুটিটা নিয়ে বেরিয়েছি অফিস বেরোনোর জন্য। বের করার পর স্টার্ট দিতে গিয়ে দেখছি স্টার্টই হচ্ছে না। তার আগে যেদিন আমি ভিডিওটা আপলোড করি সেই সময় পরে বহুবার লো পাওয়ার মোড এসছে, আমি ওরকম আবার সাইডে দাঁড় করিয়ে চাবি অফ অন করে আবার চলে যায়, এই করে করে গেছে। তো সেদিনকে হঠাৎ কি হয়েছে, স্কুটিটা যখন স্টার্ট করতে যাচ্ছি সকালবেলা অফিস বেরোবো বলে, দেখি স্টার্টই হচ্ছে না। প্রায় 5 থেকে 10 মিনিট ট্রাই করলাম, স্টার্ট হলো না। তো যথারীতি স্কুটিটা আবার ঘরের ভিতর ঢুকিয়ে দিয়ে আমার একটা ব্যাটারি সাইকেল ছিল সেটা নিয়ে অফিস চলে গেছি। তো অফিসে গিয়ে তারপর আমার যেহেতু অলরেডি রোড সাইড অ্যাসিস্ট্যান্ট সাবস্ক্রিপশন নেওয়া ছিল, রোড সাইড অ্যাসিস্ট্যান্ট কল করি। 28 তারিখ কল করি আর 28 তারিখ পুরো দিন গেল, সে সময় স্কুটি নিতে আসেনি। 29 তারিখও হলো, তখনও নিতে আসেনি। তো 30 তারিখে আমি আবার কল করেছি, সেদিনকে ফাইনালি নিতে এসছে, স্কুটিটা নিয়ে সার্ভিস সেন্টারে ড্রপ করে দিয়েছে। তো এই গেল আমার সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া। তো আমি অলরেডি ফ্রাস্ট্রেটেড হয়েও আর কোনো রকম মাথা গরম না করে প্রত্যেকদিন শুধু সার্ভিস সেন্টারে ফোন করছিলাম যে স্কুটিটার কি অবস্থা হলো, স্কুটিটা কি আদৌ আবার অন হয়েছে। তো এই করে করে মোটামুটি সার্ভিস সেন্টারে 10 দিন ছিল। 10 দিনের পর 10th ফেব্রুয়ারি মঙ্গলবার গিয়ে আমি স্কুটিটা সার্ভিস সেন্টার থেকে নিয়ে আসি। আর তারপর আমি ভালোভাবে দেখলাম যে স্কুটিতে আর কোনো প্রবলেম নেই। তো যত লো পাওয়ার মোডের ইস্যু ছিল সব ভালোভাবেই ফিক্স হয়ে গেছে, এখন স্কুটিটা বেশ স্মুথ চলছে। তো এদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার স্কুটিটাকে ফাইনালি ঠিক করে দেওয়ার জন্য। যেমন স্কুটির খারাপ অবস্থার সময় খারাপ সার্ভিসের জন্য যেরকম আমি ক্রিটিসাইজও করেছি, তেমনি আমার মনে হলো এখন যখন স্কুটিটা পুরোপুরি ঠিক করে দিয়েছে, তো আমার এটাও ভিডিও করে বলা উচিত, জানানো উচিত। কারণ শুধু নেগেটিভ বলবো পজিটিভ বলবো না, এটা তো আর হয় না। তো সেই জন্য এই ভিডিওটা বানানো। থ্যাঙ্কস আ লট এথার এনার্জি ফর সলভিং ইস্যু অন মাই এথার রিস্তা এস। আপনাদেরকে যে বলেছিলাম যে এথার রিস্তা এস থেকে দূরে থাকবে, এখন আস্তে আস্তে আমি আমার রিভিউটা চেঞ্জ করছি, কারণ এখন তো স্কুটিটা স্মুথলি চলছে, কোনো প্রবলেম আর নেই। সেই দিন যা প্রবলেম হয়েছিলাম এখন আর কোনো প্রবলেম নেই, আর লো পাওয়ার মোড আসছে না, পুরোপুরি স্মুথলি চলছে। শুধু একটাই কথা বলবো, যেদিনকে রোড সাইড অ্যাসিস্ট্যান্ট কল করেছিলাম সেদিনই যদি চলে আসতো তাহলে আরেকটু ভালো হতো, বাট স্টিল ইটস ওকে যে ফাইনালি নিয়ে গেল। আমাকে স্কুটিটা কোনো ভ্যান ভাড়া করে বা ম্যাটাডোর ভাড়া করে বা ছোটাহাতি ভাড়া করে নিয়ে যেতে হয়নি, যেহেতু রোড সাইড অ্যাসিস্ট্যান্ট সাবস্ক্রিপশন নিয়েছিলাম। তো ফ্রিতেই ওরা ঘর থেকে সার্ভিস সেন্টারে পৌঁছে দেয়। আর আমি শুধু যেদিনকে দেবে বলেছে তার আগে আমি প্রায় 2 দিন ছাড়া ছাড়া ফোন করে করে জানছি যে স্কুটিটা কতদূর হলো, কোন রকম মেজাজ না দেখিয়ে একদম ঠান্ডা মাথায় জিজ্ঞেস করছি যে স্কুটিটা কতদূর হলো। আর এও বলেছি যে সব রকম ব্রুটাল টেস্ট করে আপনারা দেখে নেবেন যে স্কুটিটা ঠিকভাবে চলছে কিনা, আর পুরোপুরি শিওর হলে তাহলেই দেবেন, এটাও বলেছিলাম। তো এই করে করে 10 দিন লেগে গেছে। তো ঠিক আছে, আমার স্কুটিটা এখন সুন্দরভাবে চলছে আর স্কুটিটা ভালোভাবেই নিয়ে আসতে পেরেছি। এখন আমার ওডোমিটার রিডিং ওয়াইজ 6634 কিলোমিটার চলে গেছে। যেদিনকে আমি ভিডিওটা বানিয়েছিলাম এর আগে অনেক নেগেটিভ ফুটেজ ছিল, যখন সেই সময় 5900 ছিল, এখন 6634, মানে 6500 কিলোমিটার ছাড়িয়ে গেছে। তো এখন স্কুটিটা ভালোই চলছে আর কোনো লো পাওয়ার মোডের আর কোনো ইস্যু নেই। ইভেন অ্যাপেও সব ইনফরমেশন দেখাচ্ছে, সবকিছু এখন ঠিক আছে। ও বাই দ্য ওয়ে, স্কুটিটা যখন সার্ভিস সেন্টার থেকে নিয়ে আসি তখন দেখছিলাম অ্যাপের সাথে স্কুটি সিঙ্ক হচ্ছিল না, আর বুঝতে পারছিলাম না কি হচ্ছিল। তারপর এই ব্যাপারটা নিয়ে আমি এথার অ্যাপে কমপ্লেন জানাই। তো তখন এথার অ্যাপ থেকে সার্ভিস সেন্টারে খুব সম্ভবত খবরটা গেছিল যে আমার স্কুটিতে অ্যাপ সিঙ্ক হচ্ছে না। সার্ভিস সেন্টারের ম্যানেজার আমাকে ফোন করে বলে যে হার্ড রিবুট করলে এই প্রবলেমটা সলভ হয়ে যাওয়া উচিত, আর যদি না হয় তাহলে আবার নিয়ে আসো, আর যেদিন নিয়ে যাবো সেদিনকেই ওরা ঠিক করে দেবে। তো আমি একবার হার্ড রিবুটটা করে দেখি। বাই দ্য ওয়ে, হার্ড রিবুট হচ্ছে নর্মাল রিবুটের থেকে একটু আলাদা। নর্মাল রিবুট হচ্ছে দুটো ব্রেক চিপে স্টার্ট বাটন চিপে থাকলে নর্মাল রিবুট হয়, জাস্ট শুধু ড্যাশবোর্ডটা বন্ধ হবে। আর হার্ড রিবুট হচ্ছে আরেকটু বেশিক্ষণ চিপে ধরে থাকতে হয়, যেখানে দুটো
ব্রেকের সাথে সুইচ চিপে তো থাকতেই হয়, সেই সময় একবার প্রথমে ড্যাশবোর্ড বন্ধ হবে, সেকেন্ড টাইম ড্যাশবোর্ডের সাথে সাথে হেডলাইটও বন্ধ হবে আর জ্বলবে, ওই মানে দপ করে উঠবে। যদি হেডলাইট বন্ধ হয় আর জ্বলে তাহলে বুঝবেন হার্ড রিবুট হয়ে গেছে। আর হার্ড রিবুট হলে অ্যাপ সিঙ্কের ইস্যুটা সাধারণত সলভ হয়ে যায়, আমারও তাই হয়েছে। সেই সার্ভিস ম্যানেজার যখন আমাকে বলেছে এটা করতে, আমি করেছি, সেদিন থেকে এই অ্যাপ সিঙ্কের ইস্যুটাও সলভ হয়ে গেছে। এখন আমার কোনো প্রবলেম নেই, আমার স্কুটিতে একদম স্মুথলি চলছে। তবে হ্যাঁ, ফিজিক্যাল যে ডিসঅ্যাডভান্টেজ গুলো ছিল, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, সেটা তো অবভিয়াসলি থাকবে, ওটা তো আর ফিক্স করা পসিবল নয়, ওটা কোনো ফিক্সিং নেই, মানে হয়ও না। লাইক যেগুলো বলেছিলাম যে প্রথমেই কিনতে গিয়ে যে ডিসঅ্যাডভান্টেজ গুলো ফেস করবেন, ফার্স্ট অফ অল সেন্টার স্ট্যান্ড নেই, সেকেন্ড অফ অল এতে ফুট পেক্স নেই, আর থার্ডলি সামনের দিকে কোনো পকেট নেই কিছু রাখার জন্য। এই ডিসঅ্যাডভান্টেজ গুলো থাকবে, ওটা কিছু করার নেই। বাট আদারওয়াইজ চালানোর সময় কোনো প্রবলেম আর হচ্ছে না, এখন পুরোপুরি স্কুটিটা একদম ওকে হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে, আর যেরকম আগের মতো ভালো ছিল সেরকমই রয়েছে। বাই দ্য ওয়ে, একটা কথা আমি বলতে ভুলে গেছি, স্মার্ট ইকো মোডটা স্মার্ট ইকো মোডের মতো এখন আর কাজ করে না। স্মার্ট ইকো মোডের মতো এফিসিয়েন্সি পেতে হলে এখন খুব সম্ভবত আপনাদেরকে নর্মাল ইকো মোডে চালাতে হবে, কারণ যেই এফেক্টটা আমি স্মার্ট ইকো মোডে আগে পেতাম সেটা এখন নর্মাল ইকো মোডে চালালে পাই। তো আপনি যদি স্মার্ট ইকো মোডের এফিসিয়েন্সি পেতে চান, ট্রু এফিসিয়েন্সিটা সেটা নর্মাল ইকো মোডে আসবে। স্মার্ট ইকো মোডে দেখায় বেশি রেঞ্জ, কিন্তু আমার কেন জানি না চালালে মনে হয় যে নর্মাল ইকো মোডে হয়তো এফিসিয়েন্সি আরো বেশি আসবে, আই মিন রেঞ্জ আরো বেশি দেবে। আর আবারও বলছি, টু Ather Energy, thanks a lot for solving all the issues that I was facing on my Ather Vista S 2.9 kWh variant. By the way, when I bought the scooter, 3.7 variant was not there because I bought it on 2024. Anyways, thanks a lot for solving the issue on my Ather Vista S. Now it's working fine without any low power mode or any issues that I was facing. So the scooty is now running absolutely smooth, absolutely fine. So thanks a lot Ather Energy for solving all the issues on my Ather Vista S. তো এই ছিল আমার ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, লাইক টার্গেট হলো মাত্র 50, দয়া করে লাইক টার্গেটটা পূরণ করে দেবেন। আর আমার চ্যানেল দর্শন ব্লগ ভেঞ্চারে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে আমার আপলোড করা নতুন ভিডিও আপনারা দেখতে পান সবার আগে। তো তখন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। টাটা।